দাঁড়াও বাবা, কি হইছে? আমার বুকে তো অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, আর আমার ওষুধ কিনে দাও। তোমারে আমি কোনো ঔষধ কিনে দিতে পারবো না। তোমার পিছনে আমি কতদিন আগে ডাক্তার দেখাই নিয়ে আইছি বরিশাল থেকে, 10,000 টাকা খরচ হয়ে গেছে। তুমি তারপরও ভালো না, তুমি যদি মরে যাও মাটি দেওয়া থাকবো, অবস্থা বান্ধা আছে, তুমি টেনশন করো না। এমনি দোকানে মালামাল নাই, আমি অনেক বেতালে আছি। জায়গা দাঁড়াও বাবা, তোমার কোনো কিনে দাও। কথা শোনার মতো আমার কোনো সময় নাই, আমি জায়গা চালাই আর বাঁচি না। এমনিতেই টাকা পয়সা নাই, দেনা পেনা হয়ে গেছি দোকানে, আর বাবা অসুস্থ, কি যে করি বুঝি না। এমনিতে কিছুদিন আগে বউ মারা গেছে, ছোট একটা বাচ্চা, আর সহ্য না, যাই দোকানে যাই গরিব মানুষের কি হালত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম, ভালো আছি, বসেন। যাই, এই আপনার অবস্থা কি, শরীরের অবস্থা কেমন আছে? ভালো আছি, ভালোই লাগছে আল্লাহ পাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? এই তো বাবা, কোনো রকম। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে দেখতে আসছি, আপনারা বসেন, দুই ভাই চাটাই মারেন, আমি বাজার থেকে বড় মাছ নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি বাজারে যাই। বাবা, হ্যাঁ আমার লাগে ওষুধ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য ঔষধ নিয়ে আমি কোনো সমস্যা। খুব ভালোই হইলো বাজারটা করা, আইলাম। কি অবস্থা আপনারা? এখন এই যে বয়ে রয়েছেন, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে বাজার দেখতে আইলাম। কি অবস্থা বাবা, ডিলে হয়েছে দেন লেগা বাজারে গেলাম। বড় একটা মাছ আনছি, আর আপনার লেগে কিছু ঔষধ নিয়ে আইছি। আমার লেগে তো জানতো হ্যাঁ ঔষধ নিয়ে আইছি। বাবা, মাছের মাথাটা কি দরকার ছিল মাছের, বুঝলাম না। এই মুরব্বী আরে আপনি চুপ থাকেন, আপনি আইছেন বিধায় মাছ আনছি। কি আর আপনারা মাছ দেবো? আপনি মাছ খাওয়ার দাঁত আছে? আপনার দাঁত গেছে সবকটা পয়রা। এই পাঙ্কাশ মাছ খেলে আপনার অসুখ হইব। মুরব্বিরা পাঙ্কাশ মাছ খেলে মরে যায়। আচ্ছা আপনি যান, আপনারা ঘরে বসেন, মাছ পাক করে হইলে রাইতে খাবার। কেউ ভাই, আপনার অনলাইন করে রয়েছেন, খারাপ লাগছে আছে। খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে তো, আর অনেক দূরে থেকে আইছি। এখন অবস্থা ভালোই নাকি? কামের অবস্থা ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। দাঁড়াও, জি বলেন। তোমার বাবারে বলে তুমি ওষুধ কিনে দাও না, এগুলো তোমার মাই সে খাওয়া বলতে। কে বলছে আপনার কাছে? কে বলছে? আমার কাছে বলছে তোমার বাবা। তাই নাকি? হ্যাঁ, আমারে নিয়ে পড়ছি পুরো বেতাল। এই সেনার দ্বারে কইছে, আর কতজনের দ্বারে কইছে কে জানে। আজকে যে একটু দূর পড়ারে বাসাতে বাইতে মরে, আর আমার বাসায় এই দেখো আমার বাবা ফোন করে। তুমি আমারে জ্বালাইয়া মারছো, তোমার কারণে আজ আমি অপমান হয়েছি। তুমি নাকি মাইসের দ্বারে বলো আমি নাকি তোমার কোনো খাওয়ান খরচ দেই না, কোনো ঔষধ দেই না। বাবা এসব কি বলো? আমি তো এসব কারোর কাছে বলি নাই। আমি শুনছি আর মানুষ আমাকে মিথ্যা কথা বলছে, আমি কি সত্যি মিথ্যা কিছু জানি না? আজকে তোমার আমি বাইরে থেকে বাইরে করে দেবো, তোমার আর বাবা মা দরকার নাই। তাহলে আমার কুলাঙ্গার সন্তান দিছে, এই সন্তান যে অন্য কারো ঘরে যে না দেয়, আল্লাহর কাছে কামনা করি আমার ছেলে যেন সুখে শান্তিতে থাকে। দাঁড়াও, বাজার সদায় নাই বাসায়, তুমি বাজার সদায় আনো না, কাম কাজ করে কি টাকা খরচা করো? আমার তো আর শরীরে চলে না, আমি তো বাজার সদায় আনতে পারতে আসি না। বাজার বাজার আনতাম না, তোমারটা তুমি কামাই করে খাও। এর কথা কেন বলছো বাবা? আমি কে? আমার বসা আছে কামাই করা খাওয়ানোর। তুমি আমার দাদার লাগে যা করছো, আমি কি দিলে হে পরিস্থিতি তোমার হবো? বাবা ওরকমের কথা বলো না, ওটা তো তোমার দাদা আমার সাথে ভুল করছে, আমি তার সাথে ভুল করছি, এটা তো স্বাভাবিক। তাই এই কারণে তুমি আমার এরকমে ব্যবহার করবা? একটা পরিণাম তোমার দেয়, ছোট্ট একটা উছিলা তোমার দেয়। আচ্ছা চলো কি দেখাবা দেখি বাবা। আরে দেখা এই ওগলাই তুমি আমার দাদারে বলছো, এই ওগলাই আমি তোমার লাগে গাড়িটা দিছি, এই পরিণাম তোমার আমি দেয়। এটা কি বলে বাবা? এইটা তো পয়সা গেছে, হোক না এই হোক না, তুই আমার বাবি। হ্যাঁ এই ওগলাই তুমি আমার না দাদারে বাবা এই কথা বলিস না, দাঁড়া বাবা। আসলে ছেলে যে কথা বলছে, ছেলে তো ওই পয়সা ওগুলা রাইখা দিয়েছে। আমি তো মনে হয় বুড়ো হইলে পয়সা ওগুলাই
থা লাগবে আমার তো এখনো রত আছে, আমি তো কামাই করে খাইতে পারবো। আসলে আমার বাবারে যে আমি বাসাতে বাইর করছি, তোমার কি বাবারে কারণে বলে বাইর তুমি করছি কিনে দাও, সেটা তো আমি তোমার জানি না। মানুষ কে বলছে আপনার কাছে কে বলছে? আমার কাছে বলছে তোমার বাবা। তাই নাকি? সত্য বলছে না মিথ্যা বলছে সেটাও আমি যাচাই বাছাই করি নাই। দেখি আমার বাবাই কোথায় আছে, আমি খোঁজ করে দেখি পাই কিনা। বাবাই তো শুনছিলাম ওই আশাই কেন্দ্রে আছে, যাইয়া দেখি। শুনছিলাম অনেক মানুষের কাছে আমার বাবা নাকি এই জায়গায় থাকে, দেখি। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম। জানি তুমি আমার উপর রাগ করে রইছো, তারপরও বলছি তোমার রাগটা ভাঙো। কেন আমি সব ভুল আমার বুঝতে পারছি, সাধারণ মানুষ যা বলছিল সবকিছু মিথ্যা বলছিল। আমার টাকা আর আমাদের মিল মানুষে সহ্য করতে পারে না। অনেক মানুষ অনেক কথা বলছে যে তোর বাবারে তুই কেন টানেস, কি করিস, তোর বাবা তোর জন্য কিছু করে নাই। তোর কষ্ট তোর কইরা জায়গা জমিন করতে হয়েছে। তাই আমি বলছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারবো না, তুমি যাই গো, আমি এই ভাঙ্গাচুরা বাড়িতে থাকুন ভালো, বড় লোকের বাড়িতে আমি চলে যাবো। না বাবা আমার তুমি মাফ করে দাও বাবা। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি মাফ করে দিচ্ছি, সন্তান তো, সন্তানের মাফ করা যায়। আচ্ছা তুমি সত্যি বলতে আছো বাবা, তুমি আমার বাসায় থাকো এখন থেকে? হ্যাঁ বাবা। আচ্ছা চলেন।